হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গত 8ই নভেম্বর রিয়েলমি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি 3টি ডিভাইস লঞ্চ করেছে। তার মধ্যে একটি হচ্ছে রিয়েলমি C25y, আর এই ফোনটি 4x64GB ভ্যারিয়েন্টটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে 13,990 টাকায়। এই বাজেটে এই ফোনটি কিরকম হবে তা জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সর্বপ্রথম আমরা এটা ডিজাইন দিয়ে শুরু করি। মোটামুটি সুন্দর ডিজাইনের এই ফোনটি, এবং এটার ওয়েট হচ্ছে 200 গ্রাম, এবং এটার বডি বাই এক্সপেক্ট রেশিও হচ্ছে 81.6%, এবং সামনে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.5 ইঞ্চি HD প্লাস রেজুলেশন একটি ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 270, যার পিছনে রয়েছে 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, যা 1.8 অ্যাপাচারে রান করে, এবং তার অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যা 2.4 অ্যাপাচারে রান করে। তার অপরটি হচ্ছে ডেপথ সেন্সর, যা 2.4 অ্যাপাচারে রান করে। এখানে 1.8 অ্যাপাচারে রান করা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে অবশ্যই আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন। এই বাজেটে ক্যামেরা খুব ভালোই দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যা 2.0 অ্যাপাচারে রান করা ক্যামেরা, এবং এটার মধ্যে আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11, এবং ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এটার মধ্যে। তারপর কথা বলি এটার পারফরমেন্স সেকশনে। এটার মধ্যে আপনার চিপসেট হিসাবে রয়েছে ইউনিসক T610, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি প্রসেসর, হলেও এই বাজেটে এই প্রসেসরটা মানা যায় না। কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে 8790 টাকার স্যামফোন একটি ফোনেও এই প্রসেসরটা দিয়েই লঞ্চ করা হয়েছে, আর সেটা 3GB 32GB ভেরিয়েন্টটি 8790 টাকা, আর সেখানে তারা 4x64GB ভেরিয়েন্টের সাথে এই চিপসেটটি এটা মানা যায় না। আর এই চিপসেটটি অক্টাকর 1.8 GHz কর্টেক্স A55 এর 2টি কোরে রান করে, যেটা পারফরমেন্স সেকশনের জন্য, এবং 6টি কোর 1.8 GHz কর্টেক্স A55 এ রান করে। অবশ্য এগুলো G70 কাছাকাছি পারফরমেন্স দিলেও সম্পূর্ণরূপে G70 মতো পারফরমেন্স দেয় না। আর যেহেতু এই বাজেটে আমরা G70 মতো প্রসেসর আশা করি না, যেখানে মিনিমাম থাকতে হয় মিডিয়াটেক হিলিও G80 মতো প্রসেসর, সেখানে তারা G70 থেকেও নিচে একটি প্রসেসর দিয়েছে, এটা মানা যায় না। এবং এই প্রসেসরটির জিপিইউ হিসেবে রয়েছে মালি G52, অবশ্য সাথে রয়েছে 4GB র্যাম, 64GB রোম। র্যাম রোম বলতে গেলে ঠিকই রয়েছে, কিন্তু এই বাজেটে প্রসেসরটা আরো ভালো লাগতো। আর যেহেতু প্রসেসরটা নর্মাল, সেই হিসাবে এখানে র্যাম রোম থাকা উচিত ছিল 6GB র্যাম, 128GB রোম। সিকিউরিটি সেকশনে আপনি ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট দুটোই পেয়ে যাবেন। এখন কথা বলি এই ফোনটি কিরকম হবে আপনার জন্য এই বাজেটে। আমি যদি বলি যে সব দিক থেকে এই ফোনটা ঠিকই রয়েছে, কিন্তু এখানে প্রসেসর যেটা মেন জিনিস, সেখানেই এটা খুবই দুর্বল। কিন্তু ক্যামেরার দিক থেকেও এটা খুব ভালো, কিন্তু এটা যেই প্রসেসরটা রয়েছে মানে চিপসেটটা, সেই দিক থেকে এটা খুবই দুর্বল। এই বাজেটে এই চিপসেটটি মানাই যায় না। যারা মূলত রিয়েলমির ফ্যান বা রিয়েলমির ব্র্যান্ডকে অনেক পছন্দ করেন, এবং ভালো একটি রিয়েলমির ক্যামেরাওয়ালা ফোন এবং মোটামুটি ডিজাইন হলেই চলবে, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। কিন্তু যারা গেমার রয়েছেন, টুকটাক হেভি ইউজ করেন, তারা এই ফোনটি না নিলেই ভালো হয়। আর এই বাজেটের থেকেও 1000 টাকার নিচে বাজেটে পেয়ে যাবেন ইনফিনিক্স হট 10, যেটি 4x128GB ভেরিয়েন্টটি অফিসিয়ালি 12,990 টাকায় রয়েছে। এবং তারপর নিতে পারেন সেম এই বাজেটে টেকনো স্পার্ক 7 প্রো, যেটি 664GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 13,990 টাকায়। যাই হোক, যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এই করোনার সময় আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদ আছেন। আল্লাহ হাফেজ।